মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যর মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার কয়েকটি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয়। যেখানে আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই বাণীর কথা। জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রয়োজনে মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়া এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন।